আমি ফেসবুক চালাইতেছিলাম, হঠাৎ আমার সামনে গ্রুপের একটা পোস্ট আসে। সেখানে লেখা ছিল, ঝগড়া করতে চাইলে কমেন্ট করেন, যে কমেন্টে রিপ্লাই দেব তার সাথে তোমার ঝগড়ার প্রতিযোগিতা হবে। তখন আমার মন ভালো ছিল না, তাই ভাবছি কমেন্টটা করি, দেখি কারোর সাথে ঝগড়া করে মন ভালো করা যায় কিনা। আমি কমেন্ট করলাম। ঠিক 1 ঘন্টা পর আমার কমেন্টে একটা মেয়ে কমেন্ট করলো। তার কিছুক্ষণ পর ওই মেয়েটা আমার ইনবক্সে মেসেজ করলো। সে বলে, তুমি কি হিজলা যে ঝগড়া করবা? আমি বললাম, তুমি কি বৈদ্য যে ঝগড়া করবা? এইভাবেই আমাদের ঝগড়া শুরু হলো। এরকম আমাদের ঝগড়া প্রতিদিন হতো। এমন পর্যায়ে গেছে, মানে অনলাইনে আসলে তার সাথে ঝগড়া না করলে ভালোই লাগে না। এরকম প্রত্যেকটা দিন কথা বলতে বলতে আমাদের মাঝখানে ভালো একটা সম্পর্ক হলো। সে একদিন মেসেজ দিয়ে বলো, ওই তুমি কই? আমি বললাম, জি বলো। সে বলে, তোমার সাথে কথা আছে, অনেক দিন বলবো বলবো, বলা হয় না। আমি বললাম, আচ্ছা বলো, আমি শুনতে আছি। সে বলে, তোমার আমার সম্পর্ক এমন হয়েছে, এখন তোমার সাথে কথা না বলে আমি থাকতেই পারিনি। আমি বললাম, ও আচ্ছা, এই কাহিনী। সে বলে, না, আমি তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। আমি বললাম, ভালোবেসে তো ফেলেই দিছো। সে বলে, না না, তোমাকে তো এখন পর্যন্ত নিজের করে পাই নাই, তো ফালাবো কেমনে? আমি বললাম, তো কি করলে নিজের করে পাবা? সে বলে, তুমি আমাকে ভালোবাসো আর আমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিও। আমি বললাম, তুমি যদি আমাকে কষ্ট দাও? সে বলে, না, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, বাট তুমি কষ্ট দেবে না বলো। আমি বললাম, আমি কখনোই কষ্ট দেব না। সে বলে, ওই শোনো, এখন তো আমরা দুজন দুজনাকে ভালোবাসি, তো তুমি কি আমার সাথে এখনো ঝগড়া করবা? আমি বললাম, হ্যাঁ, ঝগড়া তো করবোই। সে বলে, তুমি যদি আমার সাথে ঝগড়া করো তাইলে আমাকে ভালোবাসবে কে? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসবো, ঝগড়াও করবো, ভালোবাসবো। সে বলে, ওকে জান, ঠিক আছে। আমি বললাম, আমিও তোমাকে আরো আগে থেকেই ভালোবাসি, বাট কখনো বলতে সাহস পাই নাই, কারণ আমাদের মাঝখানে তো ঝগড়া লেগেই থাকতো। ও বলে, তুমি বলো না কেন তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, ভালোবাসা গোপন থাকাই ভালো, আর প্রকাশ করলে কষ্ট পাওয়া লাগে। ও বলে, বোকা, কষ্ট পাবা কেন? আমিও তো তোমাকে ভালোবাসি, তো তোমাকে কষ্ট দেবে কে? আমি বললাম, সময় হলে দেখা যাইব কে কষ্ট দিব। এইভাবেই আমাদের রিলেশনশিপটা চলতেছিল। আমরা রিলেশন করলেও জাস্ট 5 মিনিট কথা বলার পরেই আমাদের ঝগড়া শুরু হতো, কারণ আমাকে তো ঝগড়া না করলে ভালোই লাগতো না। এরকম অনেক দিন হলো। হঠাৎ একদিন আমি ওর আইডি চাইলাম, ও বলে পাসওয়ার্ড মনে নেই। আমিও চালাক কম না, আমি বললাম, পাসওয়ার্ড মনে নাই তো কি হয়েছে, তোমার আইডি যেই সিম দিয়ে খুলছো ওই সিমের নাম্বার দাও। ও বলে, কোন নাম্বার দিয়ে খুলছি তাও মনে নেই। আমি বললাম, তুমি আইডি দিবা না তাই এত মিথ্যা বলো? ও বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আসলে আমি অনেকদিন ফলো করতে আছি, ও অনলাইনে আইসে আগের মতন কথা বলে না। ও অনলাইনে থাকে তাও মেসেজ দেয় না। আমি মেসেজ দিলে ও অনেকক্ষণ পর রিপ্লাই দেয়। তাই আমার সন্দেহ হইতেছিল, এই কারণে আমি ওর আইডি চাইছি। আমি বললাম, আমি তোমাকে বিশ্বাস করি, বাট ভয় করে তুমি অন্য কারো হইলে। ও বলে, আমি শুধু তোমার, অন্য কারো না, ভয় করো কেন?
তারপরেও আমার কেমন জানি ওর উপরে একটা সন্দেহ হইতেছিল। আমি দেখি ও অনলাইনে থাকে সারাদিন, বাট আমার কথা মনেও করে না। তখন আমার অনেক খারাপ লাগে, বাট আমি চালাক কম না। আমি ওর আইডিতে ঢুকি, ওর আইডিতে ঢুকে ওর সব কটা পোস্টে ঢুকি, অ্যান্ড সব কটা পোস্টে দেখি কোন কোন ছেলে বেশি লাইক দিছে, অ্যান্ড সব কটা ছেলের সাথে কথা বলি। আমি কথা বললেও আমার লাভ হয় না, কারণ সব ছেলে আমার সাথে কথা বলে নাই। তাই আমি ওর মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বললাম আর ওর ব্যাপারে জিজ্ঞেস করলাম। ওর একটা মেয়ে ফ্রেন্ড বলল, ভাইয়া আপনি ওর ব্যাপারে জানতে চান কেন? আমি সত্য কথা বের করার জন্য মিথ্যা বললাম। আমি বললাম, আপু শোনো, আমার একটা ফ্রেন্ড আছে, ও ওরে দেখা পছন্দ করছে অ্যান্ড ওর সাথে রিলেশন করতে চায়। তাই আমি তোমাকে মেসেজ দিলাম অ্যান্ড তোমার কাছ থেকে ওর ব্যাপারে জানতে চাইলাম। ওর ফ্রেন্ড বলল, ভাইয়া লাভ নাই, কারণ ও একটা ছেলেকে অনেক ভালোবাসে। আমি ওর ফ্রেন্ডের মুখে এই কথা শুনি না অনেকটা খুশি, কারণ ভাবছি ও তো আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। কিন্তু আমার ভাবনা ছিল ভুল। ওর ফ্রেন্ড বলে, ভাইয়া ও যাকে ভালোবাসে তার সাথে কালকে ঘুরতে যাব অ্যান্ড আমাকে নিয়ে যাইব। আমি এই কথা শোনার পর তো অবাক হয়ে গেলাম, কারণ আমার সাথে তো ওর সাথে কথা হয় না যে ঘুরতে যাওয়া নিয়ে। তার মানে ও অন্য একটা ছেলেকে ভালোবাসে অ্যান্ড ওই ছেলেটাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা চলতে আছে। এইসব কথা আমি মনে মনে ভাবতে আসছি আর আমার দুই চোখ থেকে পানি পড়তেছে। আমি ওর ফ্রেন্ডকে বললাম, আচ্ছা শোনো, ও যাকে ভালোবাসে ওই ছেলেটার বাসা কি ওর বাসার কাছেই? ওর ফ্রেন্ড বলল, জি ভাইয়া, একই এলাকায়। আমি বললাম, আচ্ছা শোনো আপু, তুমি কালকে ওদের সাথে যেহেতু ঘুরতে যাবা, তো ওদের দুজনের পিক আমার কাছে দিতে পারবা প্লিজ? ওর ফ্রেন্ড বলে, কেন ভাইয়া, দিব কেন, আপনি ওদের পিক দিয়ে কি করবেন? তারপরে ওর ফ্রেন্ডের কাছে আমি আমাদের রিলেশনের কথা বললাম। আমাদের ব্যাপারে জানার পর ওর ফ্রেন্ড বলে, আচ্ছা ভাইয়া, আমি কালকে আপনার পিক ম্যানেজ করে দিব অনেক, বাট ও যেন জানতে না পারে যে আমি আপনার কাছে পিক দিছি। আমি বললাম, ওকে আপু, ও জানবো না, বাট তুমি পিক দিও প্লিজ। পরের দিন ওর ফ্রেন্ড আমাকে পিক দিল। আমি পিক পাওয়ার পর ওরে মেসেজ দিয়ে বললাম, তুমি আজ বিকালে অনলাইনে আসো না কেন, আমি তোমাকে অনেক মিস করছি। ও বলে, বাসায় কাজ ছিল তাই আসতে পারি না। আমি তো জানি ও আজ বিকালে কোথায় গেছিল, বাট আমি এটা বুঝতে পারলাম যে এত কয়দিনও আমাকে এরকম কতই না মিথ্যা বলছে। আমি তখন বুঝলাম ও আমাকে এতদিন মিথ্যা ভালোবাসা দেখাইছে। আমি বললাম, ও আচ্ছা, কি কাজ করছো যে সারা বিকালে একটু লাইনে আসতে পারো না? ও বলে, আম্মুর কাজে হেল্প করছি। আমি বললাম, ও আচ্ছা, ভালো করছো, আম্মুকে হেল্প করছো। ও বলে, হুম। আমি তখন ওই পিক দিয়া বললাম, এই ছেলেটা কে তোমার সাথে পিক তুলছে? ও তখন বলে, আমার ভাই, বাট তুমি এই পিক পাইছো কোথায়? আমি তখন বললাম, তুমি কেমন মানুষ, বিএফ কে ভাই বানাও? ও তখন বলে, এই ছেলে আমার বিএফ না, তুমি কি আবল তাবল বলতে আছো? মানে ও আমার উপরে উল্টা রাগ দেখায়, যেখানে আমি রাগ দেখাবো সেখানে ও আমার উপরে রাগ দেখায়। এরকম অনেক ঝগড়া করলাম, তারপরে ও স্বীকার করে না। তারপর আমি বাধ্য হয়ে ক্রিয়া কাটাইলাম। ও তখন স্বীকার করলো। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের রিলেশনশিপ কতদিনের? ও বলল, 2 মাস। আমি বললাম, তুমি যেহেতু অন্য কাউকে ভালোবাসো, তো শুধু শুধু আমায় কেন মিথ্যা ভালোবাসা দেখাইলা আর কেন এত মায়া ফেলাইলা? ও তখন বলল, আমি তোমাকে ভালোবাসি না আর কোনো কথাও বলবো না, আমাকে আর মেসেজ দিবা না। এখন তো জেনেই গেছো
আমি অন্য কাউকে ভালোবাসি, তো আমাকে আর মেসেজ দিবা না। এই কথা বইলেই সাথে সাথে আমাকে ব্লক দিছে। আমি তখন অনেকটা কষ্ট পাইছি। প্রিয় মানুষের হাতে ব্লক খাওয়ার যে কষ্ট, আমার মনে অনেক প্রশ্ন ছিল, বাট ও খুব ভালো করে জানে আমার কোনো প্রশ্নের উত্তরও দিতে পারবো না, তাই ও ওর কথা বললে আমাকে ব্লক দিয়া চলে গেল। আসলে ভালোবাসা গোপন থাকাই ভালো, আর প্রকাশ করলেই কষ্ট পাওয়া লাগে। কারণ সেই মানুষটা জেনে যায় যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আর আপনার ভালোবাসার দুর্বলতাই তার কাছে বড় একটা শক্তি, অ্যান্ড ওই শক্তি দিয়ে আপনাকে অনেকটা কষ্ট দিবে। এটা সবার বেলায়, এইটা 90% মানুষের সাথেই হয়। আর গোপন থাকাই ভালো, সে কখনো জানতেও পারবো না যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আর আপনার ভালোবাসার দুর্বলতা নিয়ে আপনাকে আঘাতও করতে পারবো না। আর হয়তো সে আপনার স্বপ্নেই থাকবো, অ্যান্ড স্বপ্নে থাকাই ভালো। মহান আল্লাহ চাইলে আপনি বাস্তবে পাইবেন, না হয় আপনাকে স্বপ্নেই রাখেন। কারণ স্বপ্নের ভালোবাসাটাই হলো বড় ভালোবাসা। আপনি আপনার নিজের মতন করে স্বপ্নে ভালোবাসতে পারবেন, আর বাস্তবে সেটা কখনোই হয় না।